1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলডি মাস্টার। রাজ্যের নতুন বিজেপি সরকারের 11টি বড় ঘোষণা, আর যেখানে আবেদন করলে আপনি একের অধিক সুবিধা পাবেন, প্রচুর সুবিধা পাবেন। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব 6 মাসের মধ্যে আপনি কি কি সুবিধা পেতে চলেছেন, সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব এবং আপনি যত তাড়াতাড়ি পারবেন আবেদনটি করে নেবেন। কারণ এর আগে যুব সাথীর ক্ষেত্রে যারা আগে আবেদন করেছিলেন তারাই কিন্তু টাকা পেয়েছিলেন, এবং অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারাই শুধুমাত্র টাকা পেয়েছিলেন। পরবর্তীতে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। অতএব এই ক্ষেত্রে আপনি সেই ভুলটা করবেন না, কারণ বেশ কয়েকটি প্রকল্পে ঘোষণা করা হয়েছে আগামী মাস অর্থাৎ জুন মাসের 1 তারিখে কিন্তু টাকা ঢোকা শুরু হবে 3,000 টাকা। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢোকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আর এবারে পুরুষ মহিলা সবাই কিন্তু 3,000 টাকা প্রত্যেক মাসেই পাবেন। साथियों, अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। कितना कितना कितना? इतना ही नहीं, युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। জুন মাসের 1 তারিখে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো অবশ্যই কি কি প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে সেটাও আমরা জেনে নেব, এবং কি কি এই মুহূর্তে আবেদন চলছে সেটাও আমরা জেনে নেব, এবং অবশ্যই কিন্তু আমরা আবেদনটি করে নেব, এবং কি কি সুবিধা 6 মাসের মধ্যে আমরা পাবো, সমস্ত সুবিধা, বিজেপি সরকারের সমস্ত তথ্য, সমস্ত A to Z প্রকল্প কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই জেনে নিন সম্পূর্ণ ডিটেলসে। তো চলুন সবার আগে আমরা দেখে নেব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলা মা বোনেরা পেয়ে যাবেন 3,000 টাকা। হ্যাঁ, একদম ঠিক, যেটা কিন্তু এর আগে সরকার অর্থাৎ আমাদের প্রাক্তন তৃণমূল সরকারের আমলে কিন্তু যার নাম ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেটা পাল্টে এবারে করা হয়েছে কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে 3,000 টাকা প্রত্যেক মহিলা পেয়ে যাবেন। আর এই টাকাটা কিন্তু সেই জুন মাসের 1 তারিখ থেকে দেওয়া শুরু হবে, এটাই ঘোষণা করা হয়েছে। তো অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি পাবেন আজকেই কিন্তু ফর্মটি জমা দিন। আর এর আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে আপনি ফর্মটি কোথায় পাবেন, কোথায় জমা দেবেন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে, ঠিক আছে, এবং আপনার বেকার ভাতার ক্ষেত্রেও কিন্তু কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে আগের ভিডিওটি। অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে। এবং এছাড়াও সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাহলে কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সাথে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সমস্ত রকম আপডেট খবর কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম প্রকল্প, অন্নপূর্ণা, বেকার ভাতার, এছাড়াও যত রকম বিজেপি সরকারের এখন নতুন প্রকল্পগুলি আসবে সমস্ত রকম খবরের আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরটি জানতে পারে। ওকে, তো চলুন নেক্সট এবারে চলে আসি বেকার ভাতা, ঠিক আছে, যেটা সেই আমাদের প্রাক্তন তৃণমূল সরকার আমলে কিন্তু ছিল কি যুব সাথী প্রকল্প নামে পরিচিত ছিল, এবং যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং অনেকের টাকা পেয়েছিল যারা আগে আবেদন করেছিল, এবং যারা পরে ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি যুব সাথী। এটার কিন্তু বর্তমান বিজেপি সরকারের নাম পরিবর্তন করে করা হয়েছে যুব শক্তি প্রকল্প বা বেকার ভাতা, ঠিক আছে, যেখানে কিন্তু প্রত্যেক পুরুষ মহিলা সবাই প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন। হ্যাঁ, এরকমই কিন্তু ঘোষণা করা হয়েছে, একদম এটা কিন্তু একদম সঠিক তথ্য, ঠিক আছে। অবশ্যই আগের ভিডিওতে কিন্তু ফর্ম ফিল আপ ডিটেলসে দেখা হয়েছে কোথায় ফর্ম পাবেন, কোথায় জমা দেবেন। অবশ্যই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন ফর্মটি কিন্তু জমা দিন আজকেই, ঠিক আছে, কারণ জুন মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকবে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে।
তো পরবর্তী দেখে নেব, যে সমস্ত দিদিরা বোনেরা গর্ভবতী অর্থাৎ প্রেগনেন্ট আছেন সেই সমস্ত গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে। হ্যাঁ, একদম ঠিক। এবারে কিন্তু প্রত্যেক প্রেগনেন্ট মহিলারা কিন্তু 21,000 টাকার আর্থিক সহায়তা পাবেন, সাথে কিন্তু 6টি পুষ্টি সরঞ্জামের কিটও পাবেন। ঠিক আছে, একদম এবারে প্রেগনেন্ট থাকলেই কিন্তু 21,000 টাকা আপনি পাবেন, নিশ্চিন্তে থাকবেন। এবারে চলে আসি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা। ঠিক আছে, অর্থাৎ বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রে এবারে কিন্তু 3,000 টাকা দেওয়া হবে। আগে আপনি 1500 টাকা পেতেন কিংবা 1000 টাকা পেতেন, এবারে কিন্তু সরাসরি আপনি 3,000 টাকা পাবেন। হ্যাঁ, একদম ঠিক। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এবারে কিন্তু প্রতিবন্ধী ভাতা সাথে 3,000 টাকা করা হলো। সাথে এবারে চলে আসি সাংবাদিক বন্ধুদের মাসে 5,000 টাকা কিন্তু ভাতা দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত সাংবাদিক বন্ধুরা, ভাইয়েরা, দিদিরা আছেন এবারে কিন্তু 5,000 টাকা প্রত্যেক মাসে ভাতা পাবেন আপনারা। এবারে চলে আসি প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি। এর আগে তৃণমূল সরকারের আমাদের ছিল বাংলার বাড়ি প্রকল্প, সেখানে কিন্তু 1,20,000 টাকা দেওয়া হতো। কিন্তু এবার থেকে আপনি যদি আবেদন করেন সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য, তাহলে কিন্তু 3 লাখ টাকা পাবেন সর্বাধিক। ঠিক আছে, 3 লাখ টাকা আপনাদেরকে কিন্তু আর্থিক সুবিধা দেওয়া হবে। 3 লাখ টাকা দেওয়া হবে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য। এবারে চলে আসি 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি। 200 ইউনিট পর্যন্ত কিন্তু কারেন্ট বিল অর্থাৎ ইলেকট্রিক বিল, কোনো রকম ইলেকট্রিক বিল দিতে হবে না, একদম ফ্রিতে আপনি কিন্তু ইলেকট্রিক বিল ইউজ করতে পারবেন। 200 ইউনিট কারেন্ট বিল একদম ফ্রি। এবারে পরবর্তী দেখে নেব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। অর্থাৎ এবার থেকে আপনি যদি সরকারি বাসে কোথাও যাতায়াত করেন তাহলে কিন্তু আপনার কোনো রকম 1 পয়সা লাগবে না, একদম সরাসরি আপনি কিন্তু বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, আপনার 1 টাকাও দিতে হবে না সরকারি বাসে। চলে আসি সরকারি চাকরির পরীক্ষার্থীদের এককালীন 15,000 টাকার অনুদান দেওয়া হবে। এবারে কিন্তু যে সমস্ত ভাই বোনেরা সরকারি চাকরির প্রস্তুতি নেবেন এবার কিন্তু তারা কিন্তু 15,000 টাকার আর্থিক অনুদান পাবেন। সাথে যে সমস্ত বোনেরা এবার থেকে উচ্চ মাধ্যমিকের পর আরও উচ্চ সেই পড়াশোনার পদ্ধতি প্রিপারেশন নিতে চান তারা কিন্তু সর্বাধিক এবারে কিন্তু 50,000 টাকার আর্থিক অনুদান পাবেন। অর্থাৎ যদি বলা হয় এর আগে পাওয়া যেত সেই কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা, এবার কিন্তু সেটাই অন্যরকমভাবে বিজেপি সরকারের বলা হয়েছে 50,000 টাকা কিন্তু সর্বাধিক দেওয়া হবে। যে সমস্ত বোনেরা উচ্চ মাধ্যমিকের পরে আবার কলেজে কিন্তু পড়বেন তারা কিন্তু এবারে কিন্তু 50,000 টাকা সর্বাধিক অনুদান পাবেন। এবারে চলে আসি সারা ভারতের হাসপাতালে 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা। অর্থাৎ এর আগে তৃণমূল সরকারের যেরকম ছিল স্বাস্থ্যসাথী কার্ড, এবারে কিন্তু আমাদের বিজেপি সরকারের কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে কিন্তু আপনি সর্বাধিক 5 লক্ষ টাকার কিন্তু আর্থিক পরিষেবা পাবেন। এবারে চলে আসি 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ডের কাজের গ্যারেন্টি। হ্যাঁ, এর আগে কি ছিল, আমাদের 100 দিনের কাজ ছিল, যেটা জব কার্ডের কাজ ছিল, এবারে কিন্তু সেটা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। এই সমস্ত সকল সুযোগ সুবিধা আপনি কিন্তু আগামী 6 মাসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বিজেপি সরকারের তরফ থেকে। তো অবশ্যই যে সমস্ত আবেদনগুলি আপনি করতে পারবেন, যদি বলা হয় অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবেন, অবশ্যই আবেদন করে নেবেন। বেকার ভাতা আপনি কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করলে দুটোর ক্ষেত্রেই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা 3,000 টাকা প্রত্যেক মাসে পাবেন, এবং বেকার ভাতার ক্ষেত্রে মাধ্যমিক পাস করলেই পুরুষ মহিলা সকলেই কিন্তু 3,000 টাকা প্রত্যেক মাসে পাবেন। এবং ঘোষণা করা হয়েছে আগামী জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু এই টাকাটি দেওয়া শুরু হবে। 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। তো এই হচ্ছে কিন্তু আমাদের বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকারের সমস্ত রকম প্রতিশ্রুতি, যেগুলি কিন্তু আপনি ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। তো অবশ্যই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে, যতগুলি ঘোষণা করা হয়েছে 2026 সালের আমাদের যে রাজ্য বিধানসভার ভোট হলো সেই ভোটের আগে কিন্তু এই সমস্ত কিন্তু ঘোষণাগুলি করা হয়েছিল যে আমাদের সরকার বিজেপি সরকার আসলেই এই সমস্ত প্রকল্পগুলি আমাদের কিন্তু রাজ্যের
নাগরিকদের প্রদান করা হবে। তো অবশ্যই আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলি নিয়ে থাকবেন এবং যবে কিন্তু এগুলার আবেদন শুরু হবে আপনাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হয় চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আপনারা চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কবে কোন দিন কোন প্রকল্পটির ফর্ম ফিল আপ হবে বা কবে কোনটার সুবিধা দেওয়া হবে অবশ্যই কিন্তু আপনি এই চ্যানেলেতে জানতে পারবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন, যত রকম আপনার প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।